আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাগিব রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইমরান আহমেদ, প্রভাষক, অর্থনীতি, রাগিব রাবেয়া হাই স্কুল অ্যান্ড কলেজ সেকশন। আজকে আমি তোমাদের সাথে অর্থনীতি প্রথম পত্রের যে প্রথম অধ্যায় সেটার একটা টপিক হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। এটা হচ্ছে অর্থনীতির একটা ভেরি বেসিক টপিক, সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। আমি বিগত ক্লাসে যে ক্লাসটা ছিল সেটা নিয়ে অর্থনীতিবিদ অধ্যাপক P.S. স্যামুয়েলসন এর মতে মৌলিক অর্থনৈতিক সমস্যা তিনটা, সেটা নিয়ে আলোচনা করেছি। প্রথমটা হচ্ছে কি উৎপাদন করা হবে, দ্বিতীয়টা হচ্ছে কীভাবে উৎপাদন করা হবে, 3 নম্বরটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। আমি প্রথম টপিকটা নিয়ে প্রথম সমস্যাটা নিয়ে তোমাদের সাথে গত ক্লাসে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে কি উৎপাদন করা হবে। আজকে আমি যে দুইটা টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এই ক্লাসে, সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে এবং 3 নম্বরটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে। এখন আমরা চলে আসি মূল টপিকে, কিভাবে উৎপাদন করা হবে। 2 নম্বর টপিকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা শুরু করছি। এই 2 নম্বর টপিকের প্রথমে একটা বিষয় জানা প্রয়োজন, সেটা হচ্ছে হোয়াট ইজ আইপি। আইপিটা আসলে কি? আইসো, পি ফর প্রোডাক্ট, প্রোডাকশন, আইসো প্রোডাকশন কার্ভ। এই আইপি রেখা দ্বারা আইসো প্রোডাকশন বোঝায়। আইসো মানে হচ্ছে সম আর প্রোডাকশন মানে হচ্ছে উৎপাদন। দ্যাট মিন্স এটার অর্থ দাঁড়ায় সম উৎপাদন রেখা। সম উৎপাদন থেকে তোমরা একটা বিষয় অনুমান আমি প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম, আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম অর্থনীতিবিদ স্যামুয়েলসন বলেছেন কি উৎপাদন করা হবে, সেটা সমস্যা সমাধানের জন্য উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ পিপিসি প্রয়োজন। এখন এই কীভাবে উৎপাদন করা হবে সেটা বিস্তারিত ব্যাখ্যার জন্য অর্থাৎ ইলাস্ট্রেট করার জন্য আমাদেরকে আইপি রেখার প্রয়োজন। আইপি হচ্ছে আইসো প্রোডাকশন কার্ভ অর্থাৎ সম উৎপাদন রেখা। আমরা আগেরটাই ছিলাম উৎপাদন সম্ভাবনা রেখা। সেটা হচ্ছে দুইটা দ্রব্য, একটা দেশ তার নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে এই দুইটা দ্রব্যের মধ্যে কি পরিমাণ উৎপাদন করতে পারে সেটা নিয়ে। আর সম উৎপাদনে হচ্ছে দুইটা উপাদান, অর্থাৎ আমরা জানি যে উৎপাদনের উপকরণ হচ্ছে 4টা: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই হচ্ছে উৎপাদনের প্রধান উপকরণ হচ্ছে 4টা, সেটা আমরা ক্লাস 9-10-এ পড়েছি। এখন আমরা জানব এই যে আইপিটা হচ্ছে দুইটা উপাদান নিয়ে, অর্থাৎ একটা দেশে উৎপাদন, এই যে আইপি রেখাতে উৎপাদনটা সমান থাকে, কিন্তু উৎপাদনের যে উপকরণ বা উপাদান সংমিশ্রণ সেটা ভিন্ন ভিন্ন থাকে। আইপি রেখার যে বিন্দুতেই উৎপাদন করবে একটা দেশ, সেখানে উৎপাদনের পরিমাণ সমান থাকবে, কিন্তু এই যে উৎপাদনের উপকরণ, এই দুইটা উপকরণ বিভিন্ন মাত্রায় বিভিন্ন দেশ ব্যবহার করতে পারে। সাপোজ একটা দেশ আমরা দুইটা বিষয় জানি যে পুঁজিনিবিড় এবং শ্রমনিবিড়, ক্যাপিটাল ইনসেন্টিভ এবং লেবার ইন্টেন্সিভ কান্ট্রি থাকে। ক্যাপিটাল ইনসেন্টিভ মানে মূলধন নিবিড়, যেসব দেশে সম্পদের পরিমাণ বেশি তারা ব্যবসা বাণিজ্যে প্রযুক্তি বেশি ব্যবহার করে, শিল্প কারখানার প্রযুক্তি ব্যবহার করে, তারা ক্যাপিটাল বেশি ব্যবহার করে, তারা উৎপাদন করে। সেই সব দেশের অর্থনীতি হচ্ছে পুঁজিনিবিড় অর্থনীতি। আমাদের দেশে যেহেতু মানুষ বেশি, আমাদের দেশের জনসংখ্যা বেশি, যার কারণে আমাদের দেশের অর্থনীতিটা হচ্ছে মূলধন নিবিড় অর্থাৎ লেবার ইন্টেন্সিভ আমাদের অর্থনৈতিক সিস্টেমটা। কারণ আমরা যদি লক্ষ্য করি, দেখা যায় আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে এক একটা গার্মেন্টসে হাজার হাজার কর্মকর্তা কর্মচারী কাজ করে। আবার দেখা যায় বিদেশে একটা ফ্যাক্টরিতে 1000 কর্মকর্তা কর্মচারী থাকে না, সেখানে তারা বেশিরভাগ উচ্চ ধরনের প্রযুক্তি, হাই টেকনোলজি ব্যবহার করে তারা উৎপাদন করে। তাদের মূলধনটা বেশি ব্যবহার করে, কিন্তু তাদের লেবার ফোর্স কম থাকার কারণে তারা লেবার কম ব্যবহার করে। এটাই হচ্ছে পুঁজিনিবিড় এবং মূলধন নিবিড়, অর্থাৎ যেসব দেশে পুঁজি বেশি, সম্পদের পরিমাণ বেশি, এই দেশগুলো অর্থাৎ তাদের উৎপাদন কৌশলের ক্ষেত্রে পুঁজি বেশি ব্যবহার করে, এইসব দেশ হচ্ছে পুঁজিনিবিড় দেশ। আর যেসব দেশ তাদের উৎপাদন কৌশলের ক্ষেত্রে মূলধনের চেয়ে শ্রম বেশি ব্যবহার করে,
সেই সব দেশ হচ্ছে শ্রমনিবিড় দেশ বা লেবার ইনসেন্টিভ এই উৎপাদন কৌশল তারা ব্যবহার করে। এই সম উৎপাদন রেখাতে সম উৎপাদন মানে হচ্ছে সমান উৎপাদন। এই রেখার প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ স্থির বা সমান, কিন্তু এখানে উপকরণ সংমিশ্রণ বা উপাদান সংমিশ্রণ ভিন্ন ভিন্ন। যেসব দেশে মূলধন বেশি তারা বেশি মূলধন ব্যবহার করতে পারে, আর যেসব দেশে বেশি এই আমাদের দেশের মতো বেশি জনসংখ্যা তারা লেবার অর্থাৎ শ্রম বেশি ব্যবহার করতে পারে। অর্থাৎ এক একটা দেশ, আমরা যদি ধরি দুইটা উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত হয় দুইটা উপাদান, ভূমি, এই শ্রম এবং মূলধন, এই দুইটা উপাদানের মধ্যে যে দেশে যেটার প্রাচুর্য, যে দেশে যেটা বেশি সে সেটা ব্যবহার করে উৎপাদন করে থাকে। এজন্য একটা যে রেখার সমুৎপাদন রেখাটা হচ্ছে যে রেখার বিভিন্ন বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান কিন্তু উপকরণ বা উপাদান সংমিশ্রণ ভিন্ন ভিন্ন, এই রেখাটার নাম হচ্ছে সম উৎপাদন রেখা। আমরা এখানে দেখতে পাচ্ছি কিভাবে উৎপাদন করা হবে। দ্যাট মিন্স এই কথাটার মানে দাঁড়ালো যে একটা দেশ কিভাবে উৎপাদন করাবে, সে তার পুঁজি বেশি ব্যবহার করবে নাকি সে তার শ্রম বেশি ব্যবহার করবে, সে পুঁজিনিবিড় উৎপাদন কৌশলটা নেবে কি না সে শ্রমনিবিড় উৎপাদন কৌশলটা নেবে, সেটা ওই দেশের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, জনসংখ্যার অবস্থা, এই সব কিছুর উপর নির্ভর করে। যে দেশে যে উপকরণটা বেশি পরিমাণে পাওয়া যায় সেই দেশ সেই উপকরণটা বেশি ব্যবহার করবে। এখানে এটাই হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, এর মানে হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে, অর্থাৎ উপকরণ কোনগুলো বেশি ব্যবহার করা হবে। উৎপাদনের যে আমরা ধরলাম দুইটা উপকরণ, চারটা উপকরণের মধ্যে আমরা ধরলাম যে আমাদের উৎপাদনে দুইটা উপকরণ ব্যবহৃত হয়, এই শ্রম এবং মূলধন। এই দুইটার মধ্যে কোনটা বেশি উৎপাদন করা হবে, কোনটা বেশি ব্যবহার করা হবে, বা সমানও ব্যবহার করা যায়, অসমান ব্যবহার করা যায়। শ্রম বেশি থাকলে শ্রম বেশি ব্যবহার করা যায়, পুঁজি কম ব্যবহার করা হয়। কিভাবে উৎপাদন করা হবে সেটা আমরা বুঝতে পারলাম যে কিভাবে কোন উৎপাদন কৌশল ব্যবহার করে উৎপাদন করা হবে, শ্রম বেশি না পুঁজি বেশি, সেটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। এখানে চিত্রটা আমরা ইলাস্ট্রিক বা ব্যাখ্যা করি, সেটার ডেসক্রিপশন হচ্ছে এটা হচ্ছে ভূমি অক্ষ। এই ভূমি অক্ষে ভূমি অক্ষ হচ্ছে OX, এই অক্ষে শ্রমের পরিমাণ দেখানো হয়েছে, এবং লম্ব অক্ষ হচ্ছে OY। এখানে ক্যাপিটাল বেশি ব্যবহার করা হয়েছে, যার কারণে এখানে এই কে দিয়ে ক্যাপিটাল, অর্থনীতিতে কে ব্যবহার করা হয় ক্যাপিটালের সাইন হিসাবে, এবং এল হচ্ছে লেবার অর্থাৎ শ্রম। এখানে দেখা যাচ্ছে যখন আমরা যদি OK1 পরিমাণ মূলধন ব্যবহার করি তাহলে আমরা সমান পরিমাণ শ্রম ব্যবহার করতে পারছি না। এখানে আমরা OL1 পরিমাণ শ্রম ব্যবহার করলাম। এটা হচ্ছে এখানে যে বিন্দু সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে S বিন্দু, এটা হচ্ছে একটা উপাদান সংমিশ্রণ। এখানে এই রেখার মধ্যে উৎপাদনটা সমান থাকবে কিন্তু উপকরণের সংমিশ্রণ ভিন্ন ভিন্ন হবে। আবার আমার মূলধন বেশি থাকলে আমি বেশি পরিমাণ মূলধন অর্থাৎ OK1 পরিমাণ মূলধন ব্যবহার করে এবং এখানে OL1 পরিমাণ শ্রম ব্যবহার করে, শ্রম কম পরিমাণ এবং মূলধন বেশি পরিমাণ ব্যবহার করে যদি ওই দেশের অর্থনীতি তাকে মূলধন নিবিড় বা পুঁজি নিবিড়, এখানে আমি বেশি পুঁজি বা মূলধন ব্যবহার করে আমি উৎপাদন করতে পারি, এবং এখানে শ্রম বা লেবার আমি কম ব্যবহার করে উৎপাদন করতে পারি। আবার দেখা যাচ্ছে ওই দেশটা হচ্ছে শ্রমনিবিড়, এখানে জনবহুল দেশ লাইক বাংলাদেশের মতো দেশ যদি থাকে তাহলে মানে এইরকম বাস্ট পপুলেশন, ম্যাসিভ পপুলেশন, এইসব দেশগুলোতে সাধারণত উৎপাদন কৌশলটা ব্যবহার করা হয় শ্রমনিবিড়। তার কারণ হচ্ছে এই বিশাল জনসংখ্যাকে কাজে লাগানো। যদি এই জনসংখ্যাকে কাজে লাগানো না যায় তাহলে ওই দেশে বেকারত্বের সমস্যা সহ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হবে, ইকোনমিক একটা ইমব্যালেন্স সৃষ্টি হবে, যার কারণে এইসব দেশগুলো তাদের উৎপাদন কৌশল গ্রহণ করে থাকে শ্রমনিবিড়। অর্থাৎ LDCগুলা, বিশেষ করে LDC অর্থাৎ লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, অর্থাৎ একেবারে অনুন্নত বা স্বল্পোন্নত দেশগুলা এই কৌশল ব্যবহার করে। এখন দেখা যাচ্ছে আমার দেশে পুঁজির পরিমাণ বা মূলধনের পরিমাণ কম, আবার লেবার ফোর্স বেশি। আমি কি করতে পারি, পুঁজি কমিয়ে দিলাম, OK1 থেকে কমিয়ে Q2 তে নিয়ে আসলাম, অর্থাৎ পুঁজির পরিমাণ কমিয়ে
এখানে এদিকে পুঁজি কমালে ওইদিকে শ্রমের পরিমাণ বেড়ে যাচ্ছে, ও L2 পরিমাণ, অর্থাৎ এতটুকু পরিমাণ শ্রম, অর্থাৎ বেশি পরিমাণ শ্রম ব্যবহার করলাম আমি, কম পরিমাণ এই পুঁজি ব্যবহার করে আমি নতুন একটা উৎপাদন সংমিশ্রণ পেলাম, সেটা হচ্ছে টি বিন্দুতে। অর্থাৎ এখানে এস বিন্দুতে উৎপাদন করি, টি বিন্দুতে উৎপাদন করি, আমার উৎপাদনের পরিমাণ সর্বাবস্থায় সমান থাকবে, কিন্তু এখানে কি হবে, এই যে উৎপাদনের উপকরণ এই শ্রম এবং মূলধন সেটার ব্যবহার ভিন্ন ভিন্ন হবে। আমি যদি পুঁজি ব্যবহার করি তাহলে শ্রম কম পরিমাণে ব্যবহার করতে হবে, শ্রম বেশি ব্যবহার করলে পুঁজি কম পরিমাণে ব্যবহার করা যাচ্ছে, যেটা এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সমউৎপাদন রেখা, এবং এই সমউৎপাদন রেখা দিয়ে আমরা প্রকাশ করতে পারি কিভাবে উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে এর কথাটার মানেই হচ্ছে, অর্থাৎ উৎপাদন কৌশলটা স্থির করা হয়। আমার কৌশলটা কি হবে, আমি সেখানে বেশি পুঁজি ব্যবহার করব নাকি বেশি পুঁজি বা মূলধন ব্যবহার করব, নাকি সেখানে আমি বেশি পরিমাণ শ্রম ব্যবহার করব, এটাই হচ্ছে উৎপাদন কৌশল গ্রহণ। একটা দেশ তার দেশের জনসংখ্যা, তার দেশের অর্থনৈতিক অবস্থা, তার দেশের ন্যাচারাল রিসোর্সেস, এসবগুলোর উপর ভিত্তি করে একটা দেশ সিদ্ধান্ত গ্রহণ করে সে লেবার ইন্টেন্সিভ বা শ্রমনিবিড় আর ক্যাপিটাল ইন্টেন্সিভ বা পুঁজিনিবিড় উৎপাদন কৌশল গ্রহণ করবে কিনা। ওই প্রত্যেকটা দেশের সংশ্লিষ্ট দেশটা কী করে, ওই সমউৎপাদন রেখা থেকে, সমউৎপাদন রেখার মাধ্যমে কীভাবে উৎপাদন করা হবে, তাদের এই মৌলিক অর্থনৈতিক সমস্যার 2 নম্বর সমস্যাটা সমাধান করে থাকে। এখন আমরা আসবো কার জন্য উৎপাদন করা হবে। এটা হচ্ছে কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ এই পণ্যটা আমি একটা দেশে পণ্য উৎপাদন করব, কোন ধরনের পণ্য উৎপাদন করব, কাদের জন্য উৎপাদন করব, আমাকে দেখতে হবে ওই দেশে ম্যাক্সিমাম জনসংখ্যা কোন ধরনের। সাপোজ আমাদের দেশে হচ্ছে বেশিরভাগ হচ্ছে প্রান্তিক পর্যায়ের মানুষ, তাদের জন্য আমরা যদি ইউরোপ আমেরিকার মতো দামি দামি গাড়ি বানাই তাহলে সেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। তাদের জন্য কি করতে হবে, ম্যাক্সিমাম মানুষের খাদ্য, বস্ত্র, এই যে মৌলিক 5টা অভাব আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো নাই যেখানে, সেখানে এদের জন্য আমি লাক্সারিয়াস যদি গাড়ি বানাই, BMW গাড়ি বানাতে থাকি, তাহলে এদের যে চাহিদার সাথে সেটা সঙ্গতিপূর্ণ নয়। বিদায় কী করতে হবে, কার জন্য উৎপাদন করতে হবে সেটা আমাকে মাথায় রাখতে হবে। এই বাংলাদেশ যেহেতু একটা, এখানে কি ম্যাক্সিমাম মানুষের মাথাপিছু আয় স্ট্যান্ডার্ড লেভেলের চেয়ে নিচু, দ্যাট মিনস এদের জন্য বেশিরভাগের জন্য খাদ্যের প্রয়োজন। মানুষের যে 5টা অধিকার আছে, এই খাদ্য, বস্ত্র, বাসস্থান, এগুলো আগে প্রথমে কি করতে হবে, ফুলফিল করতে হবে। আমার খাদ্য নাই, আমার দেশে খাদ্য নাই, মার্সিডিজ বেঞ্জ গাড়ি বানিয়ে তো আমার কোনো লাভ নাই। আমাদের দেশে মানুষের বস্ত্র নাই, সেখানে তো আমি লাক্সারিয়াস পণ্য বানানোর আমার কোনো দরকার নাই। এজন্য এই 8শ শতাব্দীর শুরু থেকেই এই অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো, তারপরে আধুনিক অর্থনীতিবিদগণ সবাই এই বিষয় নিয়ে সক্রিয় রয়েছেন যে কার জন্য উৎপাদন করা হবে, অর্থাৎ পণ্যটা কি বিলাস জাতীয় পণ্য হবে নাকি সেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য হবে, সেটা আমরা এই বিলাস জাতীয় সেটা নির্ভর, এটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যার একটা। এটা আমাদেরকে এই প্রত্যেকটা দেশ তাদের অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক বিষয়গুলোর উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়ে থাকে পণ্যগুলা কোন ক্যাটাগরির হবে, অর্থাৎ কাদের জন্য, কাদের যোগ্য, অর্থাৎ সেটা কাদের চাহিদা মিটাবে, এদের জন্য। যে দেশে যে ধরনের জনগণ, যে ধরনের জনসংখ্যা আছে, যে ধরনের সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, ওই দেশে ওই ধরনের অর্থনৈতিক ব্যবস্থা বিরাজ করবে, ওই ধরনের উৎপাদন কৌশল গ্রহণ করতে হবে, অর্থাৎ ওই ধরনের পণ্য উৎপাদন করতে হবে, অর্থাৎ যে ম্যাক্সিমাম পপুলেশন, ম্যাক্সিমাম জনসংখ্যা যে ধরনের, ওই ধরনের এই পণ্য উৎপাদন করতে হবে। আমাদের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্যের অভাব রয়েছে, এগুলো আগে ফিল আপ করতে হবে। একটা তথ্য প্রযুক্তিতে উন্নত দেশ জাপান, তারপরে যুক্তরাষ্ট্র, তাদের রাজনৈতিক, তাদের অর্থনৈতিক এই অবস্থাগুলো ভিন্ন। তাদের জন্য তাদের যে মানুষের 5টা অধিকার আছে, মৌলিক রাইটস আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো তাদের আছে বিধায় তারা বিলাস জাতীয় পণ্য বেশিরভাগ উৎপাদন করতে পারে। লাক্সারিয়াস গাড়ি, লাক্সারিয়াস বাড়ি, এগুলো উৎপাদন তারা করতে পারে। বিভিন্ন ধরনের বিলাস জাতীয় পণ্য উৎপাদন তাদের জন্য সহজ, কিন্তু আমাদের জন্য, অর্থাৎ একটা দেশের প্রেক্ষাপটই বর্ণনা করবে যে ওই দেশে
ম্যাক্সিমাম পণ্য কী ধরনের উৎপাদন করতে হবে, অর্থাৎ কাদের জন্য উৎপাদনটা করা হবে, সেটা হবে ওই দেশের অবস্থার উপর, অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে আমি আহ্বান জানাচ্ছি, তোমরা প্রতিনিয়ত আমাদের কলেজের ক্লাসগুলো প্রতিদিন 2টা করে আপলোড দেওয়া হবে। তোমরা এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে তোমরা শুনবে এবং কোনো যদি পরামর্শ থাকে সেটা, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। এবং এই রাগিব রাবে স্কুল অ্যান্ড কলেজ অনলাইন স্কুল, সেটা অনলাইন কলেজ, সেটা তোমরা এই চ্যানেলটা তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখতে পারো। বিভিন্ন ফেসবুকেও তোমরা এইগুলোর আপলোড পাবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।